নমস্কার। আজ আমি আপনাদের নিয়ে যাব তারাপীঠ। এটা কিন্তু বীরভূম জেলার বিখ্যাত তারাপীঠ নয়, এটা হুগলি জেলায় অবস্থিত পানপাতা গ্রামে একলক্ষী ব্রিজের কাছে দ্বারকেশ্বর নদীর দক্ষিণ তীরে অবস্থিত। গঠনশৈলী মন্দিরের ভাস্কর্য অনেকটাই তারাপীঠ মন্দিরের আদলে তৈরি। এখানেও বামদেবের মূর্তির পূজা আরাধনা এবং তারা মায়ের উপাসনা করা হয়, 3 বেলা পূজাও হয়। আমরা গিয়েছিলাম সন্ধ্যায়, সন্ধ্যারতি দেখলাম এবং সন্ধ্যার যে আলোকিত সজ্জা তাও আমরা উপভোগ করলাম। মন্দিরের সামনে আছে প্রশস্ত জায়গা, যেখানে আপনি আপনার বাহনকে পার্ক করতে পারবেন। নতুন গড়ে ওঠা এই মন্দিরের পাশেই আছে অনেকগুলি দোকান, সেখান থেকে আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনি পূজার ডালা সামগ্রী সংগ্রহ করে নৈবেদ্য নিবেদন করতে পারেন দেবীকে। বললাম আগেই 3 বেলা এখানে পূজা আরাধনা করা হয়। আপনার সময় মতো অবশ্যই একদিন আসুন, ভ্রমণ করে যান, মায়ের কাছে আপনার মনোবাঞ্ছা নিবেদন করুন। সন্ধ্যারতি চলছে, আমরা সেই দৃশ্যই লাইনে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। বিশেষ এক মুহূর্ত আসবে যখন আমাদেরকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। এই কারুকার্য দেবী দুর্গার প্রতিমূর্তি মন্দিরের গায়ে খোদিত আছে। এছাড়াও নানান দেবদেবীর মূর্তি মন্দিরের দেওয়ালে ভাস্কর্যে প্রস্ফুটিত হয়েছে। আপনারা এর ভাস্কর্য দেখে অবশ্যই খুশি হবেন। দেখুন মন্দিরের থাম বা পিলারে কি সুন্দর করে ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। মানসিক প্রশান্তি লাভের উদ্দেশ্যে আপনি অবশ্যই যেতে পারেন যে কোনো দেবতার চরণতলে। তবে এই পানপাতা গ্রামের নতুন তারা মন্দিরের দেবীকে আপনি দর্শন করুন, আপনি অবশ্যই খুশি হবেন। এখন আমরা আছি পূর্ব মেদিনীপুর জেলার যশোরার অন্তর্গত চকগোপাল গ্রামে। এখানেও আরেকটি মন্দির, যেটা তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি। অনেকে এটাকেও দ্বিতীয় তারাপীঠ বলে প্রচার করেন বা এই মন্দিরটি দ্বিতীয় তারাপীঠ নামেও খ্যাত। এখানে আসতে গেলে ঘাটাল পাঁশকুড়া রোড থেকে যশোরা একটা জায়গা এবং সেখান থেকে ডান দিকে নিতে হবে। বেশ কিছুটা আসার পর আপনি চকগোপাল গ্রামে পাবেন এই সুন্দর মন্দিরটি। আমরা যখন গিয়েছিলাম তার 2 দিন আগেই এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। পাশেই আছে একটি পুকুর, সেখানে আপনাকে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। সেই পুকুরে আপনি বোটিং করার সুবিধাও পাবেন সামান্য মূল্যের বিনিময়ে। জায়গাটি খুব সুন্দর, আপনারা একদিন চাইলে এখানে দেখুন দেয়া আছে পূজা কখন হয়। এখানেও পূজার ব্যবস্থা আছে। আপনি আপনার সময় মতো আসুন, দেবীকে দর্শন করুন, পূজা দিন, মনোবাঞ্ছা অবশ্যই আপনার পূর্ণ হবে। এখানেও বিস্তৃত জায়গা রয়েছে, যেখানে আপনি আপনার বাহনকে রাখতে পারবেন। পানীয় জল এবং খাবার পাওয়া যায় এখানে, কিন্তু এই খাবার পুরোটাই জানবেন কিন্তু নিরামিষ। যদিও আমরা গিয়েছিলাম যে সময়, সেই সময় মেলা হয়েছিল।
আর মন্দিরটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। দেখুন গাড়ি পার্কিংয়ের কী সুন্দর ব্যবস্থা আছে। আর ওই রাস্তাটা দিয়েই আপনাকে আসতে হবে। সামনেই দেখুন বিস্তৃত জায়গায় দোকান আছে, পিছনের মাঠে মেলা বসেছে। এটা ছিল শীতকাল, খুব সুন্দর পরিবেশ, ফাঁকা মাঠের মাঝে। হয়তো যাতায়াতের রাস্তাটাও একদিন সুন্দর হয়ে যাবে। ওই দূরে বামদেবের মন্দির দেখা যাচ্ছে, আর এইগুলি হবে যাত্রী নিবাস। আমরা বামদেবের মন্দিরেও যাব, আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের সৌন্দর্য। নতুন গড়ে ওঠা এই মন্দিরটি আপনার মনকে অবশ্যই খুশি করবে। এবং এইখানেও দেখুন মা দুর্গার প্রতিচ্ছবি প্রস্ফুটিত করা আছে। তাছাড়াও বিভিন্ন দেবদেবীর ছবি মন্দিরের গায়ে প্রস্ফুটিত রয়েছে। এই হলো ঠিকানা, চকগোপাল, যশোরা, পূর্ব মেদিনীপুর। বিস্তৃত জায়গা আছে, যাত্রীদের থাকা খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু পুরোটাই নিরামিষ। বাহন রাখার বিশেষ ব্যবস্থাও রয়েছে। শুধু রাস্তাটা কিছুদিনের মধ্যেই হয়তো ঢালাই বা পিচ কিছু একটা হবে। আর এই হলো বামদেবের মন্দির, যেখান থেকে তারা মায়ের মন্দিরটিও দেখা যাচ্ছে। এই হচ্ছে যজ্ঞ করার জায়গা। আর এইখানেই বামদেবকে দেখতে পাচ্ছেন, পাশে সেই শেয়াল। একদিনের ছুটিতে আপনি অবশ্যই তারাপীঠ মন্দির ভ্রমণ করে যেতে পারেন, আপনার ভালো লাগবে।